আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে চলে আসি পুঁইশাক ডাঁটা দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল। দেখো, সবার প্রথমে বন্ধুরা ডাঁটাটাকে আর আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব, কারণ আমার পরিবারে অনেকেই আছে ইউরিক অ্যাসিড আছে, তারা খেতেই পারে না। যার কারণে আমি পুঁইশাক ডাঁটা আর আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিই। পুঁইশাক ডাঁটার আলুটা সিদ্ধ হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে ঝাল আর পেঁয়াজ দিয়ে ভালো করে সেটাকে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আর লঙ্কাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে আমি এবারে সিদ্ধ করে রাখা পুঁইশাক ডাঁটা আর আলুটাকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে পুঁইশাক ডাঁটার মধ্যে যে নাল ভাবটা সেটা না থাকে। ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়া ভালো করে আবার নেড়ে চেড়ে ওটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে আসলে তার ভিতরে গুঁড়ো লঙ্কা, ধনিয়া গুঁড়ো এবং আদা রসুন পেস্ট দিয়ে সেটাকে আবার ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে এবারে ওর ভিতরে কিছুটা জল অ্যাড করে দেবো, কিছুটা জল অ্যাড করে সিদ্ধ হতে দেবো। জলটা অ্যাড করা হয়ে গেলে সিদ্ধ হয়ে আসলে ওটা ঢাকনাটা চাপা দিয়ে কিছুক্ষণ ভালো করে এটাকে আবার কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে ওর ভিতরে আবার জল দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দেবো, এতে আমার তরকারিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবারে তরকারির ঝোলের মধ্যে দেখো বলক চলে এসছে। এবারে ভেজে রাখা রুই মাছগুলো সব দিয়ে দেবো, দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। আবার দেখো তরকারি রেডি। কেমন হয়েছে সবাই জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর আমার এই ধরনের ভিডিও আরও যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। খোদা হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন।